ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकटे प्रार्थना करी। কথায় আছে, গুরুর যদি কৃপা হয় কোনো শক্তির ঠেকাতে পারে না। প্রভু যার সহায় থাকে, গুরু যার সহায় থাকে, যে কোনো ধরনের গুরু সহায় থাকলে তার সমৃদ্ধি লাভ, তার আয় উন্নতি বৃদ্ধি, তার সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু গুরু ভালো থাকলেই হয় আর গুরুর আশীর্বাদেই হয়। তো আমি এমন একটি রাশি নিয়ে আজকে এই জুন মাসের রাশিফল কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। কথা হচ্ছিল গুরু, সবারই গুরু কিন্তু ভালো থাকে না। কথা যে গুরু যদি ভালো না থাকে, আপনার সে শিক্ষক হোক, যে আপনাকে শিক্ষা দেয় সেই গুরু হোক, দীক্ষা গুরু হোক, পিতামাতা হোক, বা যে কোনো ধরনের গানের হোক বা যে কোনো কাজ শেখারই ব্যাপার হোক, গুরু যার ভালো সেই শিষ্য বড় হয়ে তার নিজের সুখ সমৃদ্ধি গড়ে তুলতে পারে। এরকমই আজকের এই রাশি, যে রাশি জ্ঞানে সমৃদ্ধ, আধ্যাত্মিক দিক থেকে চেতনার তার বেশ গভীর আছে, এছাড়া যার অনেক দিক থেকে আশীর্বাদ, এই আশীর্বাদ একমাত্র গুরু ছাড়া কারোর নেই। আপনারা অনেকে হয়তো বুঝেছেন, অনেকে বা দ্বন্দ্বে আছেন, আমি দ্বন্দ্ব কাটিয়ে দিচ্ছি। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের এই জুন মাস কেমন যাবে সেই নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই প্রতিবেদনে উপস্থিত হয়েছি। আপনাদের সত্যি সত্যি এই ধনুরাশির জাতক জাতিকাদের সমস্যা যেমনি আছে আর তেমনি সমস্যার সমাধানও আছে। কীরকম চলুন প্রথমে দেখে নিই এই ধনু রাশি সাপেক্ষে কোন গ্রহ এই জুন মাসের মানে আজকের ডেটে কোথায় কে বসে আছে। তৃতীয় বসে আছে রাহু, চতুর্থে শনি, পঞ্চমে শুক্র, ষষ্ঠে রবি বুধ, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে চন্দ্রমঙ্গল, নবমে কেতু। প্রত্যেকের কালসর্প চলছে, নতুন কিছু নয়, প্রত্যেকটি রাশিরই চলছে, প্রত্যেকটি মানুষেরই চলছে নেগেটিভ কালসর্প। একটু ঠিকভাবে থাকতে হবে, নিজের জ্ঞানকে বিবেককে আশ্রয় করে চলতে হবে, বুদ্ধিকে ঠিক মতন করে কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখব, যে গ্রহগণ যেগুলো দেখলাম, এরপরে এই গ্রহগুলোর মধ্যে কিছু গ্রহ আছে যে গ্রহগুলো কিন্তু এখান থেকে এক ঘর থেকে আরেক ঘরে তার রাশি বদল করবে। যেমন ধরুন রবি 15ই জুন 31শে জ্যৈষ্ঠ 6টা 44 গতে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র কর্কটে মানে কর্কট রাশি থেকে তার এই আজকে থেকে যাত্রা শুরু করছে অশ্লেষা নক্ষত্র থেকে, এবং সে যেতে যেতে সিংহ রাশির মঘা নক্ষত্রে এসে তার 30 দিনের যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 6 জুন গভীর রাতে সে কর্কট রাশি নিচস্থ জায়গা, এই নিচস্থ জায়গা ছেড়ে সে শুভ জায়গায় যাবে, রবির ঘর, বন্ধুর ঘর, এখানে সে প্রবেশ করবে হচ্ছে 6 তারিখ রাত্রিবেলায়। 7 তারিখ থেকে তার কার্যভার সে সামলাবে 45 দিন। এরপরে চলে আসে বুধ,
বুধ 6 জুন সকাল 9:26 বৃষ রাশি থেকে তার নিজের ঘর মিথুন রাশিতে চলে আসবে। আবার এই বুধই 22 জুন মিথুন থেকে রাত 9:29 নাগাদ সে মিথুন রাশি ছেড়ে কর্কটে আসবে। বৃহস্পতি মিথুনেই থাকবে। শুক্র 29 জুন দুপুর 2:10 সে মেষ রাশি থেকে বৃষ রাশি তার নিজের ঘরে আসবে। শনি মীন রাশিতে অবস্থান করবে 2.5 বছর কাল, তার জবে থেকে গেছে। রাহু কুম্ভে কয়েকদিন আগে, কিছুদিন আগে গেল। আর কেতু হচ্ছে সিংহ রাশিতে। কেতু সংযোজন করেছি, যেমন আজকে ছিল জামাই ষষ্ঠী 1 তারিখে, 1 তারিখ। 5 জুন শ্রী শ্রী দশহরা বা গঙ্গা পূজা এবং গঙ্গা পূজা। 11 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। 22 জুন 7ই আষাঢ় আদ্রা নক্ষত্রে রবির প্রবেশ। এবং সেই দিন কি হচ্ছে, সেই দিন অম্বুবাচী প্রবৃত্তি। আর 25 জুন হচ্ছে অম্বুবাচী নিবৃত্তি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে 27 জুন। চলুন এবারে আসল জায়গাতে চলে আসি। ধনুরাশি। ধনুরাশি আমাদের এই রাশিচক্রের 9ম ভাব, একটা পূর্ণ জায়গা, আধ্যাত্মিকের কথার জায়গা, ধর্মভাবের জায়গা, পিতার জায়গা, ভাগ্যভাবের জায়গা। কত না কিছু এই জায়গা থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে এবং আমাদের জীবনে তা ছড়িয়ে পড়েছে। এরকম এই রাশিতে আজকে যার এই ধনুরাশি, সেই সব জাতক জাতিকাদের জ্ঞানের প্রভাব বাড়বে, কম বেশি হতেই পারে, কারণ নির্ভর করছে এই রাশির অধিপতি কোথায় বসে আছে, কার সঙ্গে আছে, শুভভাবে না অশুভভাবে। প্রথমত আমরা দেখব তার শারীরিক ব্যাপার। একটা কথা হচ্ছে যে শারীরিক দিক থেকে তার সুস্থতা বজায় থাকবে, কারণ স্বয়ং গুরু বৃহস্পতি এই ঘরকে দৃষ্টি দিয়ে আছে। অতএব কোনো টেনশন নেই, কোনো ঘাবড়াবার ব্যাপার নেই। ঠিক আছে, আরও আসছি, সমস্যার সঙ্গে সমাধানও আছে। তাহলে আপনাদের কী করতে হবে, একটু ব্যায়াম, প্রাণায়াম, খাদ্যাভ্যাসগুলো একটু ঠিক ঠিক রাখতে হবে, আর কিচ্ছু না। দ্বিতীয় হচ্ছে ধনভাব, দ্বিতীয় হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন, সঞ্চিত ধন, এরকম আরও কিছু। সেই জায়গাতে এখানে মঙ্গলের দৃষ্টি আছে সরাসরি। এবারে মঙ্গলের দৃষ্টি যতক্ষণ কবে আছে, 6 তারিখ অবধি। 7 তারিখ থেকে পুরো ফ্রি। অর্থাৎ দ্বিতীয়ভাবের আপনার মোটামুটিভাবে খারাপ যাবে না, ভালো যাবে। দ্বিতীয়পতি চতুর্থে বসে, দ্বিতীয়পতি চতুর্থে বসে থাকলে সেটা শুভ, কিন্তু শনি চতুর্থে ভালো ফল দেয় না। শনি চতুর্থে কি করে, ঢাইয়া যোগের সৃষ্টি করে। ঢাইয়া কি করে, ঢাইয়া মন মানসিকতাকে কি করে, চেপে রাখে, উন্মুক্ত হতে দেয় না, ছড়াতে দেয় না। মনের মধ্যে সবসময় হতাশা, বিদ্বেষ, ভালো না লাগা, একঘেয়েমি, এরকম নানা ধরনের কিছু করে। কিন্তু একটা আনন্দের বিষয়, এখানে বৃহস্পতি স্বয়ং বসে আছে আপনার 7ম ভাবে, আর আপনাকে আগলে রেখেছে ছাতা দিয়ে। অর্থাৎ রোদ বলুন, বৃষ্টি বলুন, আপনার মাথায় লাগবে না। সমস্যা তো আসবে, সমস্যা আসলে সেটা লঘু হয়ে যাবে এবং আপনি নিজে অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের যে ব্যাপার, রাহু বসে আছে, সেখানে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি আছে, থাকবেও। মঙ্গল যখন সরাসরি চলে যাবে 7মে, রাহুর 7মে, কেতুর সঙ্গে থাকবে, তখনও রাহুকে সরাসরি দৃষ্টি দেবে। আর 6 তারিখ পর্যন্ত দেবে হচ্ছে গিয়ে 8ম দৃষ্টি। তাহলে চতুর্থ, এই তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মাঝেই কিন্তু সম্পর্ক তলানিতে ঠেকবে। কোনো জায়গায় যাত্রার উদ্দেশ্যে হঠাৎ করে বেরিয়ে যাওয়া, আবার হঠাৎ করে বাধাপ্রাপ্ত হওয়া, এই ব্যাপারগুলোও কিন্তু ঘটবে। চতুর্থ জায়গা সুখের জায়গা, মন মানসিকতার জায়গা, মাতা, বন্ধুবান্ধব, গৃহ এবং
আপনার গাড়ি বাড়ি ইত্যাদি, সেই জায়গাতে শনি বসে আছে। প্রথমত যে শনি এখানে বসে আছে, শনি এখানে বসে থেকে কি করবে, ঢাইয়ার সৃষ্টি করবে, আপনার এই জায়গাগুলোকে বাধার সৃষ্টি করবে। কিন্তু এই রাশির অধিপতি সে সপ্তমে বসে লগ্নকে দেখছে, মানে রাশিকে দেখছে, লগ্ন হোক বা রাশি। তাহলে কিন্তু আপনার যতই ঝুটঝামেলা তৈরি হোক, সে কিন্তু কি হবে, বরফের মতন গলে জল হয়ে যাবে। আপনাকে ধৈর্য রাখতে হবে, অপেক্ষা রাখতে হবে, সব দেখবেন, একটু সময় দেবেন, সব আপনার পরে আসবে। এবারে হচ্ছে গিয়ে পঞ্চমে বসে আছে শুক্র। পঞ্চম জায়গা হচ্ছে সন্তানের জায়গা, প্রেমের জায়গা, আকর্ষণের জায়গা, তো এরকম প্রতিভার জায়গা। সেখানে শুক্র বসে থাকলে তার প্রতিভাকে বৃদ্ধি করবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণীয় যে ব্যাপার, একাধিক জায়গাতে অন্তত সম্পর্ক জোড়ার ব্যাপার বা এরকম ধরনের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু সন্তানের যাতে করে এই দিকটাতে অ্যাভয়েড করতে পারে, তাহলে কিন্তু ভালো হবে, সুনাম অর্জন করবে, তার প্রতিভা বিকশিত হবে। চলে আসবো এবারে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে অধিপতি গ্রহ শুক্র, তার দ্বাদশে বসে, পঞ্চমে বসে, তাহলে এখানে 5, 6 আর এদিকে হচ্ছে গিয়ে 11। শুক্র এখানে যে ফলটা দেবে, ভালো দেবে, শুক্র ওখানে চলে যাবে, সেটা মাসের শেষে যাচ্ছে। রবি এখানে 15 তারিখে থেকে চলে যাবে হচ্ছে গিয়ে পরের রাশি মিথুনে। বুধ চলে যাবে ষষ্ঠে, আপনার নিজের ঘরে সপ্তমে। খুব ভালো সোর্স ব্যবসার দিক থেকে হবে, সুনাম যশ, সরকারি সংস্থার সঙ্গে যোগ বা উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে যোগ, উচ্চ কোম্পানির সঙ্গে যোগাযোগ, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে সুনামের সাথে। নির্ভর করছে রবি আপনার কেমন জায়গায় আছে, কোথায় আছে, এটা একবার দেখে নিতে হবে। আপনারা যেটা শুনছেন সেটা হচ্ছে গোচর বিচার, কারোর পার্সোনাল ছক নয়। এরপরে সপ্তম ভাব, এই সপ্তম ভাবে কী হচ্ছে, সপ্তম ভাবে বৃহস্পতি বসে আছে। সপ্তম ভাবে 6 তারিখেই চলে আসবে বুধ, এবং বুধ নিজের ঘরে বসে থাকলে বুধের সফলতা আপনাকে দেবেই, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এবং একাধিক ব্যবসায় লাভ বা উন্নতি বা সংযোজন এবং আপনার সমৃদ্ধি লাভ হবে। শুধু তাই নয়, বৈবাহিক জীবনও সুন্দর আনন্দময় হবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে অষ্টম ঘর। অষ্টম ঘরে যতক্ষণ মঙ্গল থাকবে ততক্ষণ আপনাদেরকে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করা এবং খাদ্যর দিক থেকে সচেতন হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে। কারোর সঙ্গে জোরে কথা বলা, কারোর সঙ্গে হট্টক করা, এইসব ব্যাপারগুলো না করলেই ভালো। 6 তারিখের পরে 7 তারিখ জায়গাটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে। অন্তত অষ্টমের জায়গা থেকে আপনার কোনো অসুবিধে হবে না। নবমভাবে কেতু বসে আছে, 6 তারিখে মঙ্গল চলে যাবে। এই ভাগ্যভাব যতটা খারাপ ছিল, 6 তারিখের পর 7 তারিখ থেকে কিছুটা হলেও সেই অশুভটা ফিকে হবে। অশুভ ফিকে হবে, অর্থাৎ ভালোর দিকে এগোবে। আপনাদের ভাগ্যভাবে কেমন আছে সেটা দেখে নেবেন। তবে মঙ্গল ভাগ্যভাবে সুফল দেয় না, কিন্তু যে কেতু বসে আছে, কেতু বসে থাকলে কি করবে, কেতু যে গুটিয়ে রেখেছে ব্যাপারটাকে, ভাগ্যটাকে ঠিক ছড়িয়ে দিতে পারে না, গুটিয়ে রাখে, মঙ্গল সেটাকে কিন্তু খালি করবে অনেকটাই বা বেশ কিছুটাই, এবং রাহুর দৃষ্টিও আছে তার সঙ্গে। তাহলে ভাগ্যের উদয় কিছুটা হলেও হবে। দশম ভাব কর্মর জায়গা, সেই কর্মের জায়গায় কেউ নাই, শনির দৃষ্টি আছে। তাহলে শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনির দৃষ্টি ভালো না, তবুও এখানে কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ হবে এবং আপনাদের কিন্তু কর্ম লাভ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের জন্মকুণ্ডলিতে যেটা দেখা যাচ্ছে, যারা ব্যবসা করেন তাদের কিন্তু
একাধিক দিক থেকে রোজগার বা ব্যবসায় উন্নতি বৃদ্ধি হবে। এবারে একাদশ ভাব, সাফল্যের জায়গা, আয়, উন্নতি এসব থাকে। সেই সাফল্যের জায়গাতে কিন্তু শুক্রর দৃষ্টি আছে। অতএব আপনার জীবনে কিন্তু সাফল্য অবশ্যই করে আসবে, কারণ ওই ঘরেরই অধিপতি শুক্র, সে কিন্তু নিজে দৃষ্টি দিয়ে আছে এই ঘরে। নট অনলি দ্যাট, এখানে রাহু দৃষ্টি দিয়ে আছে, বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল দৃষ্টি দিয়ে আছে 6 তারিখ অবধি, তারপর 7 তারিখ থেকে দেবে না। 6 তারিখের পর থেকে আপনাদের অনেক চেঞ্জ আসবে। হঠাৎ করে লাভ পাওয়া, হঠাৎ করে কোনো কিছু আপনার জীবনে সাফল্য আসা, এই জিনিসগুলো কিন্তু ঘটবে। দ্বাদশ ভাব ব্যয়স্থান, সেই ব্যয়স্থানে রবি এবং বুধের দৃষ্টি আছে, পরে বুধের থাকবে না, রবির 15 তারিখ অবধি থাকবে, তারপরে থাকবে না। লাস্টের আগের দিনকে থেকে শুক্র এখানে দৃষ্টি দেবে। মঙ্গল 6 তারিখের পর থেকে যখন চলে যাবে, সরে যাবে, এখানে মঙ্গলের দৃষ্টি পড়বে দ্বাদশভাবে, এবং অনেক দিক থেকে আপনার সচেতনতা আসবে। তবে মঙ্গল খারাপ আছে কিনা দেখে নেবেন। আপনার মধ্যে একটা পাওয়ার ক্রিয়েট হবে এবং সেটা অনেকটা ভালো হবে। সমস্যা থাকবে কিন্তু ভালো হবে, এবং এই ভালোটা আপনাদের দিক থেকে এগিয়ে যাক, সুন্দর হোক, আনন্দময় হোক। আপনারা ভালো থাকুন। নমস্কার।